এই বাংলাদেশকে চিনতেও চাই না, জানতেও চাই না, বললেন মিথুন চক্রবর্তী। ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী এবার বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, খুবই কষ্ট এবং দুঃখিত হই এই পরিস্থিতি দেখলে। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না, আমার কোনো আগ্রহ নেই, সব কিছুর শেষ আছে, এই বার্তাটাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে, এর দাম সবাইকে দিতে হবে। মিস্টার মিঠুন চক্রবর্তী, ভারতীয় গদি মিডিয়ায় যদি আপনি নিউজ দেখে বাংলাদেশকে নিয়ে এ ধরনের মন্তব্য করেন তাহলে বিষয়টা দুঃখজনক। আমি আপনাকে বলবো, নিজের চোখে এসে বাংলাদেশটাকে দেখুন, আমরা কতটা ভালো আছি, কতটা নিরাপদে আছি, আমাদের দেশ কতটা শান্ত আছে। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের সরকারের সঙ্গে অনেক সময় অনেক কিছুর বনিবনা হয়, অনেক সময় বনিবনা হয় না। সেই সব বিষয় নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে, সরকারের এগেনস্টে আমরা বিক্ষোভ করতে পারি, মিছিল করতে পারি, যে কোনো কিছু করতে পারি, এটা আমাদের গণতান্ত্রিক দেশ। কিন্তু এই বিষয়টাকে আপনারা পুঁজি করে আপনাদের গদি মিডিয়া যেভাবে নোংরামি ছড়িয়ে যাচ্ছে, আর সেই বিষয়টাকে ইন্ডিকেট করে আপনি এই বাংলাদেশকে দেখতে চান না বলে যে বয়ান দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, আমি আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করতেছি। আপনি যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন, সত্যি যদি বাংলাদেশের রিয়েল সিনারিটা দেখতে চান, তাহলে চলে আসুন বাংলাদেশে, আপনি পেয়ে যাবেন বাংলাদেশের রিয়েল সিনারিটা। কলকাতা কিংবা ভারতে বসে আপনি বাংলাদেশের রিয়েল সিনারিটা আপনি বুঝবেন না। শুধু শুধু গদি মিডিয়ার নিউজ দেখে বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলবেন না। আশা করি ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। এই যে আপনারা মিডিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ এবং এই তারকারা যা শুরু করেছেন, এটা দেখে তো মনে হচ্ছে আপনারা বাংলাদেশ সম্পর্কে এতটুকু ধারণা রাখেন না। কি পাইছেনটা কি? আপনারা আসেন, বাংলাদেশে আসেন, দেখেন আমরা কতটা ভালো আছি না মন্দ আছি। গদি মিডিয়ার নিউজ দেখে আপনারা উল্টাপাল্টা বলেন। এসব নোংরামি এবং অপতথ্য প্রচার আপনারা বন্ধ করুন দয়া করে। ভিউয়ার্স, মিঠুন চক্রবর্তী বলেছেন এই বাংলাদেশ তিনি দেখতে চান না, জানতেও চান না, নানা রকমের কথাবার্তা বলেছেন, সবগুলোই মোটামুটি নেগেটিভ কথাবার্তা। এখন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।